তখন সেই কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে হত্যা করে ফেলতো। বলেন নাউযুবিল্লাহ। মা বোনেরা, আপনাদের উপরে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যেই সময় আপনারা কারো বাড়িতে জন্মগ্রহণ করলে আপনাদেরকে এত ঘৃণার চোখে দেখা হতো, আপনাদেরকে জীবন্ত মাটিতে পুঁতে হত্যা করে ফেলা হতো। বলেন নাউযুবিল্লাহ। সেই সমাজ ব্যবস্থা থেকে তুলে এনে ইসলাম আজকে নারীদেরকে এমন সম্মান দিলেন। সেই সময় পিতার সম্পত্তিতে নারীদের কোনো অধিকার ছিল না, কিন্তু ইসলাম দিয়েছে কিনা? দেয় নাই? ইসলাম দিয়েছে। একজন ছেলে সমান দুইজন নারী পিতার সম্পত্তিতে ভাগ পাবে, পাবে না? এটা কে দিল? ইসলাম দিয়েছে একমাত্র, আর অন্য কোনো ধর্ম দিতে পারে নাই। তাই আসুন মা বোনেরা, আপনাদেরকে এমন একটি জেলখানা থেকে, এমন একটি নর্দমা থেকে, এমন একটি জাহিলি সমাজ থেকে আপনাদেরকে তুলে এনে ইসলাম যে সম্মান দিলেন, আপনারা সেই সম্মানটুকু ধরে থাকার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। এখন আপনারা যদি মনে করেন না আমরা এভাবে বন্দি থাকতে চাই না, পর্দার মধ্যে থাকতে চাই না, এভাবে শুধু স্বামীর হুকুম মতো আমরা দিনরাত 24 ঘন্টা চলবো, বাড়িতে বন্দি থাকবো না, এটা আর হতে পারে না। আমরা এখন সম অধিকারের নামে মানববন্ধন করব, মিছিল করব, হচ্ছে না? হচ্ছে না? এগুলো কি তারা আসলে সম অধিকারের নামে যে মেয়েদেরকে ঘর থেকে বাইর করতেছে বিভিন্ন এনজিওর লোকেরা, এরা কি নারীদেরকে এই সম্মান দিতে পারবে? যথাযথ সম্মান দেওয়ার জন্য বের করে, বরং তারা তাদের চরিতার্থ, তারা তাদের কুপ্রবৃত্তির মনের খাহেশ, লোভ লালসা মিটানোর জন্য নারীদেরকে ঘর থেকে বের করে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা কিন্তু নারীদেরকে সম্মান করার জন্য ঘর থেকে বের করে না। অতএব ও মা বোনেরা, আপনারা তাদের কথায় কান দিয়ে বাড়ি থেকে বের হবেন না। আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছেন পুরুষকে শান্তি দান করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে ঢেকে রাখার জন্য, বাড়িতে থাকার জন্য আল্লাহ আপনাদের সৃষ্টি করেছেন। টিউ ভেতরে থাকে, সব সময় থাকে না? টিউ যদি বাহিরে থাকে, ওই সাইকেলের চাকা, মোটর সাইকেলের চাকা কি চলবে? চলবে? তো আল্লাহ সৃষ্টি করেছেন নারী জাতিকে টিউবের মতো, আর পুরুষেরা হলো টায়ার। তাদেরকে ঢেকে রাখার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এখন এরা যদি বেপর্দা হয়ে বাইরে যদি চলাফেরা করে, তাহলে ওই টিউবের মতো বাস্ট হবে কি হবে না? আজকে তাই হচ্ছে। আজকে 4 বছরের, 6 বছরের, 5 বছরের শিশু ধর্ষণ হচ্ছে না? নাউযুবিল্লাহ। কিভাবে 7 বছরের মেয়েকে যৌনাঙ্গ কেটে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে এই বাংলাদেশে। কথা বলেন ঠিক না বেঠিক? নাউযুবিল্লাহ। 5 বছরের শিশু ধর্ষণ, 6 বছরের শিশু ধর্ষণ, বাংলা ছাড়া হয় না এমন। ধর্ষণের সেঞ্চুরির উৎসব ভার্সিটিতে হয়, ধর্ষণের সেঞ্চুরির উৎসব ভার্সিটিতে হয়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। লিল্লাহি তাকবীর। তাহলে এই যে আজকে ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ হলো কি? নারীদের বেপর্দা খোলামেলা চলার কারণ। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আসুন মা বোনেরা, আপনাদেরকে যে ইসলাম যে সম্মান দিলেন, সেই সম্মানটুকু ধরে রাখা। আসুন এবার আমরা জাহিলি যুগে
নারীদের উপরে যে পৈশাচিক নির্যাতন করা হতো সে সম্পর্কে কোরআন থেকে একটু কথা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহেলি যুগে যদি কোনো পুরুষকে এই সংবাদ দেওয়া হতো যে তোমার ঘরে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তোমার ঘরে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ওই কন্যা সন্তানের পিতার মুখখানা মসৃণ হয়ে যেত, মলিন হয়ে যেত। বিষ পান করার পরে, একটা মানুষের বিষ পান করার পরে যেমন তার চেহারাটা কালো আকৃতির ধারণ করে, ঠিক তদ্রূপ ভাবে জাহেলি যুগে কারো ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাহলে ওই কন্যা সন্তানের পিতার মুখখানা মলিন হয়ে যেত। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওই কন্যা সন্তানের পিতা তখন চিন্তা ভাবনা করে, কিভাবে আমি সমাজে লোকদের সামনে আমার চেহারা দেখাবো, কিভাবে আমি আমার এই চেহারাকে কতদিন লুকিয়ে রাখবো। এই চিন্তা ভাবনা করতে করতে এক পর্যায়ে সে ডিসিশন নেয়, এই কন্যা সন্তানকে আমি জীবিত রেখে দেব না মাটিতে পুঁতে হত্যা করে ফেলবো। নাউযুবিল্লাহ। এক পর্যায়ে সেই কন্যা সন্তানের পিতা ডিসিশন নিয়ে নেয়, সিদ্ধান্ত গ্রহণ করে যে এত অপমান সহ্য করার বদৌলতে আমি এই কন্যা সন্তানকে হত্যা করে ফেলবো। আল্লাহ বলেন, সেই সময় ওই কন্যা সন্তানদের পিতার চিন্তা চেতনা কতই না নিকৃষ্ট ছিল, যে আহারে একটা কন্যা সন্তান তার ঘরে হয়েছে, কন্যা সন্তান দেওয়ার মালিককে, ছেলে সন্তান দেওয়ার মালিককে, ছেলে সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে আল্লাহ ছেলে সন্তান দান করেন। কথা কি বোঝা যায়? আমার কথা কি বুঝতে পারতেছেন? কন্যা সন্তান হয়েছে এই জন্য মনটা খারাপ। এক পর্যায়ে সেই কন্যা সন্তানকে মাটিতে পুঁতে হত্যা করে দিচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। আজও যদি আপনারা লক্ষ্য করেন, ডানে বামে তাকান, তাহলে দেখতে পাবেন আজকে মানুষ বিভিন্নভাবে আপনার সন্তানকে হত্যা করতেছে কিনা। অনেকে আবর্ষণের মাধ্যমে, অনেকে 2 মাস 3 মাস 4 মাস 5 মাসের বাচ্চা পর্যন্ত আবর্ষণ করে, অপারেশন করে আপনার বিভিন্নভাবে সন্তানকে হত্যা করতেছে কিনা। এছাড়াও আরো কিছু অবৈধ মিলামিশা করে। আমাদের বাংলাদেশে অবৈধ ছেলে মেয়েদের মেলামেশা আছে না নাই? আছে না নাই? বিভিন্ন জায়গায়, কলেজে, হাই স্কুলে, বিভিন্ন নর্দমার মধ্যে আপনার ফুটফুটে সন্তানদেরকে দেখা যায় না নাই? কিছুদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে মাঠের কর্নারে দেখা গেছে একটা ফুটফুটে সন্তান রেখে চলে গেছে। তার কিছুদিন পরে দেখা গেল নর্দমা থেকে একটা কুকুর বাচ্চা মুখে নিয়ে দৌড় মারতেছে। দেখা গেছে সেটা ছেলে সন্তান। এগুলো কি? অবৈধ সন্তান। অবৈধ মিলামেশার ফসল হচ্ছে এই সন্তানগুলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই জীবন্ত প্রথিত সন্তানগুলি, এই সন্তানগুলি কাল কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় তাদের পিতা মাতার নামে নালিশ করবে আল্লাহর দরবারে।
তারা বলবে রব্বুল আলামিন আমাদের তো কোনো দোষ ছিল না। ওই সন্তানদের কোনো দোষ ছিল? অবৈধ 5-10 মিনিট মিলামেশা করে দুইজন তাদের তৃপ্তি মিটানোর পরে তার যে ফসল এসেছে সেই সন্তানের কোনো দোষ আছে? আছে? 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি গো, জোর করে আসিনি গো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেছে মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, সেদিন তুমি বুঝতে মাগো মৃত্যু যন্ত্রণা কেমন। আল্লাহু আকবার। তাই বলি ও মা বোনেরা, কান খাড়া করে শোনেন, 5-10 মিনিটের অবৈধ মিলামেশা করার ফলে যেই সন্তান আসবে, এই সন্তান কাল কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় আল্লাহর সামনে যেদিন নালিশ করবে কোনো জবাব দিতে পারবেন না। বরং জবাব দিতে না পারলে পরিণাম হবে জাহান্নাম। অতএব সাবধান হয়ে যান, অবৈধ ছেলের সাথে ঘোরাঘুরি বন্ধ করেন, অবৈধ মেলামেশা বন্ধ করতে হবে। কথা কি বোঝা যায়? ও মা বোনেরা, আপনাদের উপরে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যেই সময় আপনারা বাড়িতে জন্মগ্রহণ করলে, দুনিয়াতে আসলে আপনাদেরকে জীবন্ত পুঁতে হত্যা করে দেওয়া হতো। বলেন নাউযুবিল্লাহ। একটা হাদিসের ঘটনা বলবো। কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণের পূর্বে জাহেলি যুগে আমার 8টি কন্যা সন্তান ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার 8টি কন্যা সন্তান একটি একটি করে আমি হত্যা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এখন করণীয় কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কায়েস ইবনে আসিম, তাহলে এখন তুমি প্রত্যেকটি কন্যা সন্তানকে হত্যা করার বিনিময়ে একটি করে গোলাম আজাদ করে দাও। কায়েস ইবনে আসিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলাম আজাদ করার মালিক নই, আমি তো উটের মালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি প্রত্যেকটি কন্যা সন্তানকে হত্যা করার বিনিময়ে একটি একটি করে 8টি উট কুরবানি করে দাও। আল্লাহু আকবার। কায়েস ইবনে আসিম এক এক করে 8টি কন্যা সন্তান তিনি
জীবন্ত মাটিতে পুঁতে হত্যা করে দিয়েছেন, বলেন নাউযুবিল্লাহ। অথচ সেই সমাজ ব্যবস্থা থেকে তুলে এনে আজকে মা বোনদেরকে ইসলাম সম্মান দিয়েছে কি দেয় নাই? কন্যা হিসাবে নারীকে কতটুকু সম্মান দিয়েছে একটু হাদিস থেকে আমরা শুনব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাহ আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির দুইটা কন্যা সন্তান হবে, যে ব্যক্তির দুইটা কন্যা সন্তান হবে আর ওই কন্যা সন্তানকে যথাযথভাবে লালন পালন করে স্বাবলম্বী করে তুলবে, আল্লাহর নবী বলেন সেই কন্যা সন্তানের পিতা এবং আমি নবী মুহাম্মদ এভাবে থাকব। আল্লাহর নবী দুইটা আঙ্গুল একত্রিত করে দেখিয়ে দিয়ে বললেন, আমি এবং ওই কন্যা সন্তানের পিতা জান্নাতের মধ্যে এইভাবে থাকব। সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান বাড়িতে জন্মগ্রহণ করলে ফায়দা আছে না নাই? অথচ জাহিলি যুগে কন্যা সন্তান কারো বাড়িতে জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত হত্যা করে ফেলা হতো, আর পুত্র সন্তান জন্ম হলে তাকে ছেড়ে দেওয়া হতো। বলেন নাউযুবিল্লাহ। আরেকটি হাদিসে এসেছে, ওয়ামান আলা সালাসা বানাতিন ওয়া মিসলাহুন্না মিনাল আখওয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি তিনটা কন্যা সন্তান হয় অথবা তিনটা বোনকে কেউ যদি লালন পালন করে, ফাআদ্দাবাহুন্না ওয়া রাহিমাহুন্না, তাকে যদি শিষ্টাচার শিক্ষা দেয়, তাকে যদি তার প্রতি যদি মায়া মমতা ভালোবাসা দেখিয়ে তাকে যদি স্বাবলম্বী করে তোলে, বড় করে তোলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই কন্যা সন্তানদের পিতার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। কম কথা? তিনটা কন্যা সন্তান যদি আপনার থাকে আর সেই তিনটা কন্যা সন্তানকে যদি আপনি যথাযথভাবে লালন পালন করে যদি বড় করতে পারেন, মানুষের মতো মানুষ করে সৎ পাত্রের কাছে পাত্রস্থ করতে পারেন, তাহলে আল্লাহর নবী বলেছেন আপনার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। فقال رجل يا رسول الله صلى الله عليه وسلم, একজন লোক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো দুইজন কন্যা সন্তান এভাবে লালন পালন করে বড় করে, তাহলে কি তার জন্য জান্নাত ওয়াজিব হবে না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইসনাতাইনি, যদি কারো দুইজন কন্যা সন্তানকে এভাবে লালন পালন করে বড় করে, তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নারী যখন কন্যা রূপে জন্মগ্রহণ করে তখন তাকে ইসলাম বলেছে, এত মর্যাদা দিল, এত সম্মান দিল, ওই কন্যা সন্তানের কারণে তার পিতামাতা জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। এগুলো কোনো মুখের কথা কি? এগুলো হাদিসের কথা। অথচ এমন এক সময় নারীদের উপরে অতিবাহিত হয়েছে যেই সময় কন্যা সন্তান জন্ম হলেই কি তাকে মাটিতে জীবন্ত পুঁতে হত্যা করে দিতে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে সেই কন্যা সন্তান যখন বড় হয়, বড় হওয়ার পরে তাকে বিবাহ দেওয়া লাগে কি লাগে না? বিবাহ দেওয়ার পরে সে কারো বাড়ির কারো ঘরের স্ত্রী হিসাবে ইসলাম নারীকে যে সম্মান দিলেন, ইতিপূর্বে পৃথিবীর ইতিহাসে কেউ দিতে পারে নাই। কেননা নারীদের উপরে এমন এক সময় অতিবাহিত হয়েছে যে নারী যখন কারো ঘরের স্ত্রী, আর যদি তার স্বামী মারা যেত তাহলে ওই বাড়ির লোক, এলাকার লোক তাকে অপয়া বলে অপদস্থ করত। নাউযুবিল্লাহ।
যদি জাহিলি যুগে কোনো নারীর কোনো স্ত্রীর যদি স্বামী মারা যেত তাহলে তাকে অপয়া বলে ভর্ৎসনা করা হতো, বলেন নাউযুবিল্লাহ, তাকে আর কোনোদিন বিবাহ দিত না। কিন্তু ইসলাম কি বলে? তোমার স্বামী মারা গেছে, তোমার যৌবন আছে, তোমার বিবাহের প্রয়োজন, তুমি বিবাহ করো, তোমার অনুমতি আছে। কিন্তু সেই সময় কোনো অনুমতি ছিল না, বিবাহ ছাড়াই তাদের সাথে মিলামেশা করা হতো। এমনকি গরু ছাগলের মতো হাটে বাজারে সেই নারীদেরকে বিক্রি করা হতো, বলেন নাউযুবিল্লাহ। অথচ ইসলাম আসার পরে তাদেরকে যে সম্মান দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের স্ত্রীদের উপরে তোমাদের যেমন অধিকার রয়েছে, হক রয়েছে, ঠিক তদ্রূপভাবে তোমাদের উপরও তোমাদের স্ত্রীদের সমান অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। সম অধিকারের নামে তোমাকে মিছিল করতে হবে না, মানববন্ধন করতে হবে না, ইসলাম তো তোমাকে দিয়েছে সম অধিকার, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সব জায়গায় ক্ষেত্র বিশেষে স্বামী 2 মনের বস্তা বহন করার মতো তাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন, কিন্তু তুমি কি ওই 2 মনের বস্তা ঘাড়ে পিঠে করে বহন করতে পারবে? পারবে না। তোমার কর্মক্ষেত্র হলো বাড়িতে। সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে আল্লাহর কাছে কি দুইজনেই সমান। আবার মহিলারা যে কাজ করতে পারবে, পুরুষেরা আবার সেই কাজ করতে পারবে না। কর্মক্ষেত্র আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন করে দিয়েছেন, কিন্তু মান, মর্যাদা, সম্মান আল্লাহ উভয়ের কি সমান করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আজকে সেই মা বোনেরা পর্দায় থাকতে চাই না, বাড়িতে থাকতে চাই না। কথা বলেন ঠিক না বেটি? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আলোচনা কি শেষ করে দিব? তাহলে যে আপনারা যে চলে যাচ্ছেন, শুরুতে বললেন শেষ পর্যন্ত থাকবো, আমরা আলোচনা বেশিক্ষণ চালাবো না, তো অল্প সময় করব, ছেড়ে দিব বলি ইনশাআল্লাহ। এবার আমরা শুনলাম স্ত্রী হিসাবে ইসলাম নারীদেরকে কতটুকু সম্মান দিল, সামান্য একটু করে বলতেছি, খালি বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি না। এবার এই স্ত্রীর যখন সন্তান হয় তখন সে কি কারো মায়ে পরিণত হয়ে যায়, যায় না? তখন সে মায়ে পরিণত হয়ে যায়। ইসলাম মা হিসেবে নারীকে কতটুকু সম্মান দিলে এবার আসুন একটু শুনুন। জাহিলি যুগে কোনো মায়ের যদি আপনার স্বামী মারা যেত তাহলে তার সৎ বেটা তাকে বিবাহ করত, অনেক সময় বিবাহ ছাড়াই মেলামেশা করত, গরু বকরির মতো হাটে বাজারে বিক্রি করা হতো, বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জঘন্য প্রথার মূলোৎপাটন করে আল্লাহ পাক নিষেধ করে দিলেন যে লা তানকিহু মা নাকাহা আবাউকুম, তোমাদের পিতা মহরা যাকে বিবাহ করেছে খবরদার তোমরা তাদেরকে বিবাহ করো না, হারাম ঘোষণা করে দিয়েছেন। সৎ মাকে বিবাহ করা যায়? কিন্তু সেই সময় সৎ মাকে বিবাহ করত। বাবা যদি মারা যেত বাবার স্ত্রীকে ছেলে বিবাহ করত, বলেন নাউযুবিল্লাহ। সেই জঘন্য প্রথার মূলোৎপাটন করেছেন ইসলাম আসার পরে, বলেন আলহামদুলিল্লাহ। মা হিসাবে ইসলাম নারীকে এত সম্মান দিলেন। এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতার মধ্য থেকে আমার কাছে কে আগে সম্মান পাওয়ার হক রাখে, কে বেশি সম্মান পাওয়ার হক রাখে? আল্লাহ নবী বললেন তোমার মা। দ্বিতীয়বার বললেন তোমার মা, তৃতীয়বার বললেন তোমার মা, চতুর্থবার বললেন তোমার পিতা। তাহলে পিতার চাইতে মায়ের সম্মান কয় গুণ বেশি? 3 গুণ বেশি, বলেন সুবহানাল্লাহ। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী এসে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন যে, তোমার কি বৃদ্ধ মা আছে নাকি বাড়িতে? বললেন, জি হ্যাঁ, আমার মা আছে। আল্লাহর নবী বললেন, যাও তোমার মায়ের সেবা যত্ন করো, কেননা তোমার মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ, মায়ের পায়ের নিচে কি সন্তানের বেহেশত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আজকে সেই সন্তান মায়ের পায়ের নিচে জান্নাত খোঁজে না, পিতা মাতার সেবা করতে চায় না, মায়ের সেবা করতে চায় না, বরং নেশার টাকা যদি না পায় তাহলে সেই মায়ের পেটে চাকু মেরে দিতেও দ্বিধা করে, মাকে বাবাকে লাথি মারে, মাকে বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মাকে বাবাকে লাঠি দিয়ে প্রহার করে। আমাদের ওইদিকে একজন নেশার টাকা না পেয়ে ইট দিয়ে তার বাবার মাথা থেতলিয়ে হত্যা করে দিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। অথচ সেই পিতামাতা কত কষ্ট করে সেই সন্তান বড় করলো। গভীর রাত্রিতে বাড়িতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, একজন ঘুমায় না, তিনি বলেন তো কে? তিনি কে? তিনি হচ্ছেন মা। গভীর রাত্রিতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, কনকনে শীতের রাত্রিতে দুধের বাচ্চাটা ডান কাতে যখন প্রস্রাব করে দেয়, সেই সন্তানকে তুলে বাম কাতে রাখে। এবার বাম কাতে প্রস্রাব করে দিলে সেই সন্তানকে ঠান্ডা লাগবে এই ভয়ে সন্তানকে বুকের সাথে আগলিয়ে এভাবে রাতের পর রাত কষ্ট করে একজন মা সন্তানকে বড় করে। আর সেই সন্তান বড় হওয়ার পরে সেই মায়ের সাথে খারাপ আচরণ করে। এবার আপনার মায়ের সাথে খারাপ আচরণ করে, বউয়ের কথায় বাড়ি থেকে বের হয়ে যায়। এমন কুলঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না? না। কিছুদিন আগে শুনলাম এক ছেলে, তার মা অন্ধ হয়ে গেছে। সেই অন্ধ বুড়ি মাকে নদীর পাড়ে বসিয়ে রেখে হাতে একটা সিরকুট দিয়ে বলেছে, মা তুমি এখানে অপেক্ষা করো, আমি একটু পরে আসতেছি। সন্ধ্যা হয়ে যায়, আপনার ছেলে আসে না, বুড়ি সেখানে বসে থাকে। ওই দিক দিয়ে ওই এলাকার এক লোক হেঁটে যায়, যাওয়ার সময় দেখে, আসার সময় দেখার পরে বলে, বুড়ি মা সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, এখানে কেন বসে আছো? বুড়ি মা বলে, আমার ছেলে আমাকে এখানে বসে রেখে বলছে আমি আসতেছি। হাতে একটা সিরকুট ছিল, সিরকুটটা পড়ে দেখে সেখানে লেখা আছে, আমার মাকে যে পাবে দয়া করে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, বলেন নাউযুবিল্লাহ। আবার বলছে দয়া করে, দয়া, চিন্তা করেন। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? তবে আপনারা জরিপ করে দেখবেন, কোন আলেম ওলামা, কোন হাফেজ, কোন মুফতি, কোন ইমাম সাহেব তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে কিন্তু নাই। যত সব ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় লোকের পিতা মাতারা আজকে বৃদ্ধাশ্রমে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মা, যেই বাবা এত কষ্ট করে আপনার তাকে মানুষ করলো, বড় করলো, আজকে সেই সন্তান সেই পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর ইবাদতের পরে পরে বলেছেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, পিতা মাতার সাথে সদাচরণ করো। তোমার পিতা মাতারা যখন বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তখন তাদের সাথে ভালোভাবে কথা বলো। তারা মনে আঘাত পায়, কষ্ট পায়, উফ শব্দ জবান থেকে বের করে, এমন কষ্ট, এমন কথা, এমন আচরণ তাদের সাথে করবে না। আমাদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, যেই ঘরে তোমার বৃদ্ধ পিতা মাতা থাকবে, সেই ঘরে যাওয়া আসার সময় সিনাটা উঁচু করে, মাথা উঁচু করে তুমি হাঁটতে পারবা না। মাথাটা নিচের দিকে করে ভদ্রতার সহিত সেই ঘরে
ঢুকতে হবে, ভদ্রতার সহিত সেই ঘর থেকে বের হতে হবে। এইভাবে পিতামাতাকে আপনার সম্মান করা লাগবে। কেননা পিতামাতা যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। পিতামাতা যার প্রতি নারাজ, আল্লাহও তার প্রতি নারাজ। এই জন্য পিতামাতার সম্মান করা দরকার আছে না নাই? কিন্তু আজকে আমাদের সমাজ যেভাবে নেশাগ্রস্ত, আমাদের সমাজের ছেলেরা নেশাগ্রস্ত হয়ে যেভাবে পিতামাতাকে অপমান অপদস্থ করতেছে, এর জন্য কিন্তু শুধু ওই যুবক ছেলেরাই দায়ী নয়, এর জন্য আমরা গার্জিয়ানরাও দায়ী আছি না নাই? আছি। এর জন্য দায়ভার আমাদেরও আছে। বলতে গেলে অনেক কথা। ঢাকা গেছেন আম গাছ গেড়ে, আর অনেক দিন পরে আসার পরে মনে মনে কামনা বাসনা করতেছেন কাঁঠাল খাবো, গেড়ে রেখেছেন কি আম গাছ। কি হবে? কাঁঠাল হবে? আশা করলে হবে? ঠিক তদ্রূপ ভাবে আপনি সন্তানকে ছোটবেলায় কোরআন শিক্ষা দেন নাই, বক্তব্যে পাঠান নাই, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেন নাই, কোরআন পড়লে তো সে বুঝতো পিতা মাতাকে সম্মান করতে হবে কিভাবে, হাদিস পড়লে সে জানতো পিতা মাতাকে কিভাবে সম্মান করা লাগবে। এইগুলো আপনি পড়ান নাই, শিক্ষা দেন নাই, তাহলে কি করে আপনি আশা করেন সেই সন্তানের কাছ থেকে, সেই ছেলে মেয়ের কাছ থেকে ভালো ব্যবহার? তাই তো আজকে আমরা ছেলে মেয়েদের কাছ থেকে ভালো ব্যবহার পাই না। আজান শোনার পরে ছেলে নামাজ পড়তে আসে না, এমন আছে না নাই? এর জন্য আমরা পিতামাতারাও কি দায়ী আছি। এজন্য আমাদেরকে সন্তানদেরকে আগে প্রাথমিক পর্যায়ে ইসলাম শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। ইসলামের মৌলিক যে জ্ঞানগুলি রয়েছে সেগুলি আগে তাকে শিক্ষা দেওয়ার পরে এরপরে আপনি আপনার ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা মন চায় বানান। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মা বোনদের সম্পর্কে যে ইসলাম কন্যা হিসেবে আপনার যে সম্মান দিল, স্ত্রী হিসেবে নারীদেরকে আল্লাহ যে সম্মান দিল, এরপরে মা হিসাবেও ইসলাম যে সম্মান দিল, এরপরও সেই মায়ের জাতিরা, মা বোনেরা যদি ইসলামের ছায়া তলে থাকতে না চায়, তাহলে এই মা বোনেরা হচ্ছে কপাল পোড়া, হতভাগা। এদের জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, রেডি করে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে উকি মেরে দেখলাম, ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা, সেই জান্নাতের অধিকাংশ অধিবাসী হলো হতদরিদ্র। ওয়া ইত্তালাতু ফিন নার, আর আমি জাহান্নামের মধ্যে উকি মেরে দেখলাম, সেই জাহান্নামের মধ্যে নারী আর নারী আর নারী। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরা জাহান্নামে যাবে তার কারণটা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীরা বেশি বেশি জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে যে স্বামীর নাশকরি করার কারণে। সাহাবীরা বললেন, স্বামীদের নাশকরি আবার কিভাবে হয়? আল্লাহর নবী বললেন, ওই স্বামী যদি সারা জীবন তার সেবা শুশ্রূষা খেদমত করে যায়, একদিন যদি তার কথা মতো ওই কাজ না করে, অমনি ওই স্ত্রী বলে ফেলে, তোমার কাছে চাওয়ার সাথে কোনোদিন কোনো জিনিস পাই নাই। আল্লাহর নবী বলেন, এই স্ত্রী হলো এই স্ত্রী হলো নাশকরি স্ত্রী, স্বামীর শুকরিয়া আদায় করে না। এই রকম নারীদের জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনাদের জাহান্নামে বেশি বেশি দেখেছেন আল্লাহর নবী, আবার আপনাদের জান্নাত যাওয়ার ইসলামের শর্টকাট রাস্তাও বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা যদি, মা বোনেরা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন ইজা সাল্লাত খামসাহা, কোন নারী যদি দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সংক্ষিপ্ত আকারে বলতেছি, ব্যাখ্যা বিশ্লেষণ করে বলার সময় নাই। সালাত মা বোনেরা কেমন ভাবে পড়ে, আপনার কেমন ঢিলামি করে পড়ে, এগুলো সেদিকে যাচ্ছি না, শুধু বলতেছি 1 নাম্বার, মা বোনেরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, এবং রমাদানের সিয়াম পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করে, ওয়া তাআত বালাহা, আর স্বামীর সেবা করে, তাহলে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে, কোনো সমস্যা নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, অথচ মা বোনেরা আজকে এই 4টা কাজও আমরা করতে চাই না। সালাতও ঠিক মতো আদায় করি না, এরপরে স্বামীর সেবাও করতে চাই না, এরপরে পর্দাও ঠিক মতো করতে চাই না। ও কি আদরের মা বোন, পর্দা ছাড়া যাইও না বাড়ির বাহিরে, পর্দা ছাড়া যে জন চলে, আল্লাহর নবী হাদিসে বলে, আল্লাহ পাকো করবেন না রহমত। ও কি আদরের মা বোন, বরখা ছাড়া যাইও না বাড়ির বাহিরে, বোরখা পরলে রহমত হবে, এসিটে ধর্ষণ রক্ষা পাবে। আল্লাহ পাকো করবেন রহমত, আদরের মা বোন, বরখা ছাড়া যাইও না বাড়ির বাহিরে। ও কি আদরের মা বোন, পর্দা ছাড়া যাইও না বাড়ির বাহিরে। স্কুল কলেজ মাদ্রাসাতে যাইবে, পরনেতে বোরখা নিবে, বোরখা ছাড়া পর্দা ছাড়া যাইও না বাহিরে, আদরের মা বোন, বোরখা ছাড়া যাইও না বাড়ির বাহিরে। ও কি আদরের মা বোন, পর্দা ছাড়া যাইও না বাড়ির বাহিরে। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে মেয়েরা, জাহিলি যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রকাশ করে রাস্তাঘাটে চলাফেরা করিও না, তোমরা বাড়িতে থাকবে। আজকে যদি লক্ষ্য করেন, নারীরা আজকে বাড়িতে পর্দার মধ্যে থাকতে চায় না। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। কিছু মেয়ে ঠোঁটে মুখে মারে কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। ওদের দেখে ছোট বড় বারবার তাকায়, ওদের দেখে ছোট বড় বারবার তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই।
নাই। যেই মেয়েটার পোশাক হইছে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে মেয়ে মালার কি যে জ্বালা। সেদিন শুধু কাঁদবে বসে বলবে রে হায় হায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, রাত অনেক গভীর হয়ে গেছে। আমরা আলোচনার ফাঁকে ফাঁকে এভাবে একটা করে জাগরণী দিব বলি ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? ওয়াদা করেছেন থাকবেন। মেহমান বসে রেখে মেজবান চলে যাবেন, এটা কি ঠিক হবে? আমরা যাব আর একটু আলোচনা করে আমরা একসাথে সবাই দোয়া পড়ে, মজলিস ভঙ্গের দোয়া পড়ে আমরা উঠে যাব বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক ছিল, অনেক জাগরণী বলতে চাইছিলাম, কিন্তু রাত অনেক গভীর হয়ে গেছে। সময়ের সংকীর্ণ হওয়ার কারণে আমরা আলোচনা সংক্ষেপে আমরা আলোচনা শেষের দিকে চলে আসছি একেবারে। তো আপনাদের কাছে কমিটির পক্ষ থেকে একটা আবদার করা হয়েছে। আপনারা জানেন যে আজকের এই মাহফিলটা একটা মসজিদের উন্নয়ন কল্পে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে দিবে, মসজিদে ইট দিবে, রড দিবে, সিমেন্ট দিবে, মসজিদে অর্থ দিয়ে সহযোগিতা করবে, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতে স্পেশাল আল্লাহ বালাখানা নির্মাণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কে কে চাই যে জান্নাতে আমাদের জন্য বালাখানা নির্মাণ হোক? আমরা কি চাই না? একটু হাত তুলে তাকাই, লিল্লাহে তাকবীর। কারা কারা আমরা মসজিদ জান্নাতে বালাখানা চাই? লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আপনাদের কাছে একটু আবদার করব। ৫,০০০, ১০,০০০, এরকম ১,০০০, ২,০০০, ৩,০০০, যে যা পারেন আপনারা একটু যদি আমাদের এখানে টেবিলে বা আমাদের হাতে দেন, তাহলে আমরা মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করব বলি ইনশাআল্লাহ। তবে দেওয়ার সময় আপনারা একটা নিয়াত করে দিবেন। যদি আপনার পিতামাতা মারা গিয়ে থাকে, তার জন্য আপনি দিতে পারেন যে আপনার পিতামাতার অনেক সম্পত্তি আপনি ভোগ করে খাচ্ছেন, অথচ পিতামাতা কবরে কি অবস্থায় আছে আপনি জানেন না। তাদের কবরের জিন্দিগিটা যাতে ভালো হয়, এই নিয়াতে আপনি দান করতে পারেন। অথবা আপনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় আছেন, আপনার সুস্থ হচ্ছেন না, আল্লাহ যেন আপনাকে সুস্থতা দান করে, সেই নিয়াতে যদি কেউ দান করে। অথবা আপনি কোর্ট কাছারিতে বড় একটা মামলা, কঠিন বিপদে আছেন, সেই বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারছেন না, সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার নিয়াতে আজকে যদি আল্লাহর ঘরে মসজিদে দান করেন, আমরা সেই নিয়াতে আমরা দোয়া করে দিব, আল্লাহ আপনাদের সেই বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আপনাদের কাছে আবদার করছি, ৫,০০০, ১০,০০০ এরকম দেওয়ার কি লোক আছে এখানে কেউ? আজকে আমাদের মাহফিলের যে সভাপতি, প্রধান অতিথি, ওনারা দিয়েছেন? আচ্ছা দিয়েছেন। আচ্ছা বলেন একটু, তাহলে আমরা দোয়া করে দিই তাদের জন্য একটু। আপনারা আসুন, ২,০০০, ১,০০০, যে যা পারেন, ৫০০, প্রত্যেকে শরীক হন। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ।